আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সময় চলে ধীরে, যেখানে জীবনের ছন্দ মাটি ও প্রকৃতির সাথে জড়িত এবং যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক একটা শিল্পকর্ম। আমি অনেক জায়গা বেরিয়েছি, অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এতটা মুগ্ধতা নিয়ে কখনো কোনো জায়গা থেকে ফিরে আসিনি। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই দুর্লভ মুহূর্তগুলি। আমার সাথেই থাকো। বেড়াতে যাচ্ছি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি রুবাদের বাসায় ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা। এবং সবচেয়ে ভালো হলো যদি আমরা ভোরের দিকে রওনা দিই। আমরা সবাই বের হয়ে গেলাম 8টার দিকে। মাঝখানে আমরা মিষ্টি নেওয়ার জন্য থেমেছিলাম। তারপর আমি, আমার মা, ছোট বোনের মেয়ে, ভাইয়ের বউ, ছোট ভাই, আমরা সবাই মিলে একটা ভ্যানের মধ্যে মজা করতে করতে গ্রামের দিকে রওনা দিচ্ছি। যদিও রুবা অনেক চিন্তা করছিল রাস্তায় না ট্রাফিক জ্যাম পড়ে, কিন্তু আমরা অনেক অনেক লাকি যে কোনো রকমের যানজট ছিল না এবং খুবই সুন্দরভাবে গ্রামের দিকে আগাতে থাকলাম। তবে আজকে ওয়েদারটা আমরা আশা করেছিলাম রোদ উজ্জ্বল হবে, শীতের সকাল, কিন্তু একটু মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল যাওয়ার পথে। এখন যেতে যেতে প্রকৃতি এবং প্রকৃতির মাধুর্যতা অনুভব করতে করতে যাচ্ছি। প্রায় এসে পড়েছি আমরা এবং আশেপাশে যতই দেখছি ততই যেন মুগ্ধতার শেষ নেই। এখানে অদ্ভুত একটা শান্তি মানুষের মধ্যে, কারণ মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ এবং সরল। তাদের দৈনন্দিন জীবনে ঋতু, মাটি এবং একে অপরের সাথে অসম্ভবভাবে জড়িত। এটি এমন একটি জায়গা যেখানে শহরের তীব্র ব্যস্ততা নাই, কোলাহল নাই, কেমন জানি একটা শান্তি মনের মধ্যে এসে পড়েছে দেখতে দেখতে। এখানে এসে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এখানকার মানুষের উষ্ণতা। এখানে এক ধরনের সংযোগ সংযোগ অনুভূতি হয়েছে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, এমনকি প্রকৃতির সাথে। আমি কখনো এমন করে নির্ভেজাল ভালোবাসা, অকৃত্রিম আন্তরিকতা খুব কমই দেখেছি, যেখানে প্রত্যেকটি কথোপকথনে মনে হয় এটি বহু প্রজন্ম ধরেই চলছে। আমি অবাক হয়ে গেলাম আমাদের আসা উপলক্ষে রুবার চাচা, চাচি, খালা, খালু এবং সবাই এসেছে। পুরা বাসা ভর্তি মেহমান ছিল এবং সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। আমি এতটা ভালোবাসা আশা করিনি এখানে এসে। আর খাবার স্বাদ সেটা অতুলনীয়। তো ওর আম্মু নিজের হাতে খাজা বানিয়েছে, লুচি, তরকারি, তারপর মজা লেগেছে বাইরে থেকে কেনা ছানার জিলেপি। খুবই ভালো লেগেছে। প্রায় 10টার দিকে আমরা এসব নাস্তা করলাম, যদিও সবাই ব্রেকফাস্ট করে এসেছি। তারপর আমি, রুবা, আমার বোন, আমরা সবাই মিলে ছাদে গেলাম। ছাদ থেকে ও বলছিল কোন গাছের কী নাম, তারপর কার বাসা কোন দিকে, তারপর ওর ইউনিভার্সিটি যাওয়ার গল্প কিভাবে যেত। আর আশেপাশের আত্মীয় স্বজনও আমাদেরকে খুব উৎসুকভাবে দেখছিল নিচে থেকে। আমরা অনেকগুলি ছবিও তুললাম, নানান রকমের ছবি। যদিও বললাম যে রোদ তেমন একটা ছিল না, তারপরেও খুব ভালো লেগেছে। শীতের দিনে আলো আঁধারি, এটা অন্যরকম একটা অনুভূতি আসলে। আমরা রুবাদের বাসার সামনে দাঁড়িয়ে ও গল্প করছিল বাসা কিভাবে বানিয়েছে, ওর বাবার বাসা, চাচার বাসা, এবং কিভাবে ওর দাদি অনুপ্রাণিত করেছে জমি কেনার জন্য, আর কত কষ্ট করে এক একটা জিনিস ওরা করেছে। এবং আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রত্যেকটা বাসা যেন এক একটা ইতিহাসের সাক্ষী এবং অনেক পরিশ্রমী মানুষের পরিশ্রমের ফসল। এখানে যদিও ওরা থাকে না,
কিন্তু বাসাটা ওরা যত্ন করে রেখেছে। কখনো কালীভদ্রে যদি বেড়াতে আসে তখন কিছুদিন সময় কাটাবে বলে। আর যখন ওরা আসে তখন অনেক সময় ওদের চাচা চাচিরা আসে, আরও অনেকেই আসে। তো রুবা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় ও ছিল বিয়ের আগে, কোন রুমে কে থাকে এবং বাড়িটা কিভাবে বানিয়েছিল ওর বাবা, সেগুলি আমি মুগ্ধ এবং অবাক হয়ে দেখছিলাম। আমরা এতক্ষণ ছিলাম দোতলায়, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। গ্রামের মানুষ খুব উজ্জ্বল রঙের রং পছন্দ করে। আমি যে কয়টা গ্রামেই ঘুরেছি সবাই দেখলাম এই ধরনের রং করতে পছন্দ করে এবং আমার মনে হচ্ছে কেন জানি মানিয়ে যায়। তো আমরা এসে আমাদের যে নাস্তা খেলাম ওটা খেয়ে এখন আমি, আমার ছোট বোন রুবা, আমরা সবাই মিলে হাঁটতে বের হলাম। তো এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে আশেপাশের গ্রামের দৃশ্য এবং প্রকৃতিকে উপভোগ করা। তাই এই সময়টা আমরা কাজে লাগালাম। এখানে হাঁটার সময় এবং আমার বোন এবং রুবা ওদের সাথে গল্প করতে করতে আমার কাছে মনে হচ্ছিল অসম্ভব রকমের প্রশান্তি গ্রামের মধ্যে। বাতাসের শব্দ শোনা যাচ্ছে, পাখির কিচিরমিচির, আর দূর থেকে মনে হয় কোনো একটা অজানা পানির স্রোতের শব্দ শুনতে পাচ্ছি। গ্রামটিকে মনে হচ্ছিল শান্ত কিন্তু জীবন্ত, কিন্তু এমনভাবে যে এটিও আমি সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এখানে প্রায় প্রতিটি বাসা বা বাড়িঘরের পাশে ছোট্ট করে একটু পুকুর দেখতে পাচ্ছি এবং পুকুরে হাঁস, তারপর আশেপাশে তো মুরগি আছে, তারপর আমি ছাগলও দেখলাম। খুবই ভালো লাগছিল। গ্রাম ঘুরতে ঘুরতে আমরা অনেক মজার অভিজ্ঞতারও সম্মুখীন হলাম। রুবা বলছিল যে একটা বাসা আছে যেখানে ওদের খুব সুন্দর শান বাঁধানো পুকুর এবং পুকুরের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে এবং ও খুব উৎসাহ, খুব আগ্রহ করছিল যে আমাদেরকে ওখানে দেখাতে নিয়ে যাবে। তো আমরা গেলাম, কাছাকাছি গিয়ে দূর থেকে পদ্ম ফুল আর পুকুর দেখতে পাচ্ছিলাম, কিন্তু দারোয়ান এমন কঠিন রকমের, কি বলবো, প্রহরী এবং এত অবিডিয়েন্ট, আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না। আমরা অনেক অনুরোধ করেছি কিন্তু সে অনেক রেগে গেছে যে আমি মানা করছি তাও তোমরা কেন দেখতে আসছো। তারপরও আমরা পেছনে গিয়ে আবার ওই বাসাটা দেখব, কিন্তু সে আবার মানে তেলে বেগুনে জ্বলে এসে আমাদেরকে বকা দিল। আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, যদিও আমরা দেখতে পাইনি এত সুন্দর পুকুর বা বাসাটা, কিন্তু চোরের মতো গিয়ে দেখতে যাওয়ার অভিজ্ঞতা ছিল খুবই মজার। এই গ্রামটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে সরল হয়। শান্তি, মানুষ এবং প্রকৃতির সাথে চিরকালীন সংযোগ, এটাই গ্রামীণ জীবনের সৌন্দর্য। আর আমি এই যাত্রাটি তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে খুবই আনন্দিত। ছবির মতো খড়ের গাদা দেখে, এটার একটা নাম আছে আমি জানি না, কিন্তু হাঁটার লোভ সামলাতে পারলাম না, কিন্তু ওরা আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে সাপ আছে।
সারাদিন খুব মজা করলাম, ঘুরলাম। তারপর দুপুরের খাবারের সময় হয়ে গেল এবং দুপুরের খাবারে এত রকমের আয়োজন দেখে আমি মুগ্ধ। আর প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অসাধারণ। আমরা সবাই খুব মজা করে খেয়েছি এবং এই রান্না শুধু আমাদের পরিবারের জন্য হয় নাই, এই রান্না হয়েছে রুবার পরিবার, চাচা, খালা, ফুফু, সবার জন্য। ওরা সবাই মিলে অনেক কষ্ট করেছে এবং অনেক অনেক ভালো লেগেছে ওদের আন্তরিকতা। গ্রামে এসে যা কিছুই দেখলাম তা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। গ্রাম বাংলার সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী সময় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।